সফলতা এই সোনার হরিণ কখনোই ধরা যায় না যদি না আপনি পুরা মন প্রাণ দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ না হন। আপনাকে এক রৈখিক মনোযোগ রাখতে হবে। আপনাকে নিজের কাছে নিজে যে কমিটমেন্ট করবেন সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে, আপনার ভালো লাগুক বা না লাগুক। নিজের প্রতি নিজের কমিটমেন্ট এটা একটা দুর্দান্ত বিষয়। অন্যের কমিটমেন্ট আপনি ভাঙতে পারেন, হয়তো আপনার মন কাঁপে না, বুক কাঁপে না, কিন্তু নিজের প্রতি নিজের কমিটমেন্ট কিভাবে ভাঙবেন, কেনই বা ভাঙবেন? যে ব্যক্তি তার নিজের কাছে নিজে কমিটমেন্ট করতে পারে অধিকাংশ ক্ষেত্রে সেটা ভাঙে না। তাই সফলতার জন্য অনেক ফ্যাক্টর কাজ করে হয়তোবা, কিন্তু নিজের প্রতি নিজের কমিটমেন্ট দিস ইজ দ্য নাম্বার ওয়ান ফ্যাক্টর আমি মনে করি। এবং যতক্ষণ সেই প্রতিশ্রুতি আপনি না করবেন এবং সেটা রক্ষা না করবেন ততক্ষণ কোনোভাবেই আপনার জীবনে সফলতা আসতে পারে না। সো চলুন আমরা ফোকাস করি সফলতার জন্য আমাদের কি কি করতে হবে, কোন কোন দিকে ফোকাস করতে হবে সংক্ষেপে একটু দেখে আসি। তার আগে হ্যাঁ, আপনারা কমেন্টে জানান যে আপনারা কি আসলে সফল হতে চান যে কোনো ক্ষেত্রে। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে অন্যদের সাথে শেয়ার করে দিন, সো দ্যাট অন্যরা শুনে উপকৃত হয়। সফলতার জন্য যেটা দরকার সেটা আমি বলেছি প্রথমে, সেটা হচ্ছে কমিটমেন্ট, ভেরি ভাইটাল ইস্যু। ইমারসন একটা কথা বলেছিলেন, খুব ইম্পর্ট্যান্ট। উনি বলছিলেন যে প্রত্যেক মহান সাফল্য আসে উৎসাহ ও পুরো মনোযোগের মাধ্যমে, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করার মাধ্যমে। ডক্টর শ্রুলি ব্লটনিক একটা গবেষণা করেছিলেন। সেই গবেষণায় দেখা গেছে যে 1500 মানুষের মধ্যে 83 জন মানুষ একেবারে নিজের চেষ্টায় মিলিয়নিয়ার হয়েছেন। কিভাবে? তাদের মূল গুণ কি? তাদের মূল গুণ হচ্ছে তারা যে কাজ ভালোবাসে সেই কাজটিকে তারা বেছে নিয়েছেন, সেই কাজে তারা প্রচণ্ডভাবে দক্ষ হয়ে উঠেছেন, এবং যখন সেই কাজগুলো তাদের পয়সা দেওয়া শুরু করেছে সেই পয়সাগুলো তারা সঠিকভাবে ব্যবহার করেছে এবং ধরে রেখেছে। প্রতিশ্রুতি ছাড়া, কমিটমেন্ট ছাড়া সাফল্য অসম্ভব। পয়েন্ট 2, অ্যাবজর্পশন ইন ওয়ার্ক, কাজে নিজেকে মগ্ন করা। দেখুন, যত আইডিয়া আপনার থাক, যত চিন্তাই আপনি করেন না কেন, ইউ নিড টু পারফর্ম, ইউ নিড টু ওয়ার্ক। আপনাকে কাজ করতে হবে। অসংখ্য সুন্দর সুন্দর আইডিয়া বাথরুমের মধ্যে নষ্ট হয়ে গেছে, অসংখ্য সুন্দর সুন্দর আইডিয়া গাড়ির মধ্যে নষ্ট হয়ে গেছে। হয়তো আপনি আপনার জীবনে এত চমৎকার চমৎকার আইডিয়া ধারণ করেছেন, নিয়ে এসেছেন, তার একটাও যদি বাস্তবায়ন করতেন, একটা নিয়েও যদি আপনি কাজ করতেন, আপনি হয়তো এতদিন অনেক বড় সফল ব্যক্তি হতেন। কিন্তু ওই যে মগ্ন হয়ে কাজ করা যায় না। যারা নিজেকে সম্পূর্ণ নিবেদন করে কাজ না করে, কাজের মধ্যে যারা ডুবে না যায়, তারা সফল হয় না। আধা খাঁচড়া কাজ ভালো কোনো রেজাল্ট বয়ে নিয়ে আসে না। প্রতিশ্রুতি যদি না থাকে এবং সেই প্রতিশ্রুতি রক্ষা করার তাড়না যদি ভিতরে না থাকে, তাহলে কাজে ডুবে যাওয়ার মতো মানসিকতা তৈরি হয় না। সুতরাং আপনাকে কাজ করতে হবে। আপনার ভালো লাগলেও করতে হবে, খারাপ লাগলেও করতে হবে। মাথা পনপন, শরীর ফন করছে, আপনি কাজ করবেন না? নো, ইউ নিড টু ওয়ার্ক। তার মানে বলছি না যে প্রচণ্ড অসুস্থ অবস্থায় কাজ করতে হবে, বাট আপনাকে কাজ করতে হবে। যে প্রজেক্ট ধরবেন সেটা শেষ করবেন, যে কাজে হাত দিবেন সেই কাজটাই করবেন, একসাথে অনেক কাজ করবেন না। যারা প্রতিশ্রুতিশীল নয়, যারা কাজে নিজেকে ডোবাতে পারে না, সফলতা তাদের থেকে অনেক দূরে থাকে। 3 নম্বর পয়েন্ট, লয়্যালটি বা বিশ্বস্ততা। প্রতিশ্রুতিবদ্ধ যে কর্মী, কমিটেড যেগুলো কর্মী, তারা কিন্তু শুধু দক্ষ তা কিন্তু নয়। দক্ষতার পাশাপাশি আরও কিছু গুণাবলী তাদের থাকে। তাদের মনোযোগ একদিকে নিবদ্ধ থাকে, তারা অনেস্ট থাকে, তারা পাঞ্চুয়াল থাকে, তারা তাদের বস, কোম্পানি এবং সম্পর্কের প্রতি বিশ্বস্ত হয়। পিটার ড্রাকার একটা সুন্দর কথা বলেছেন যে বেশি সমস্যা এগুলোর মূল কারণে থাকে বিশ্বস্ততার অভাব, লয়্যালটির অভাব। আপনার লয়্যালটি লাগবে। প্রতিশ্রুতিবদ্ধ মানুষ লয়াল হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অলওয়েজ মুভ ফরওয়ার্ড, বা সবসময় সামনে এগিয়ে যাওয়া। আমরা কাজ করতে করতে কোনো সমস্যা দেখলে পিছিয়ে যাই, আমাদের সবসময় সামনে এগোতে হবে। অলওয়েজ মুভ ফরওয়ার্ড, অল্প স্টেপ হলেও সামনে। যদি কোনো কারণে পিছাতে হয় তাহলে প্রিপারেশন নিয়ে দ্বিগুণ শক্তি নিয়ে আবার সামনে যেতে হবে। টেম্পোরারি ডিফিট বলে একটা কথা আছে, সেটা হতে পারে। টেম্পোরারি ডিফিট মানে কিন্তু পার্মানেন্ট ডিফিট নয়। নিজেকে তৈরি করা, নিজেকে শক্ত করা এবং সামনে এগিয়ে যাওয়া। কারাতে আছে না, কারাতে আমাদের কিন্তু এক শিক্ষা দেয় যে সবসময় সামনে এগিয়ে যাও, নেভার ফল বিহাইন্ড। জাপানিজ কাইজেন পদ্ধতির মতো অল্প অল্প উন্নতি হোক, কিন্তু উন্নতি হোক। উন্নতি মানেই সামনে যাওয়া, পিছিয়ে পড়া নয়। সুতরাং অলওয়েজ মুভ ফরওয়ার্ড, এই নীতির প্রতি অবিচল আস্থা রাখা, প্রতিশ্রুতিশীল হওয়া এবং কাজ করা, যেটা সাফল্যের অন্যতম প্রধান একটা অনুঘটক। নাম্বার 5, কারেজ বা সাহস। আপনি সব কিছু করেছেন, কাজ করছেন, নিজের প্রতি প্রতিশ্রুতি বজায় রাখছেন, কিন্তু আপনি খুব টিমিড, ভীতু। ইট উইল নট ওয়ার্ক। সাহস এমন একটা বিষয় যেটা আপনাকে শক্তিশালী করে। সাহস যতটা শরীর থেকে আসে তার চাইতে অনেক বেশি আসে মন থেকে। সুতরাং মনে এই সাহসকে ধারণ করতে হবে। কষ্টকে সহ্য করার সাহস, ডিফিকাল্টিকে ফেস করার সাহস, ব্যর্থতাকে জয় করার সাহস। হেলেন কেলার বলেছিলেন, জীবন হয় সাহসী এক অভিযান, নয়তো কিছুই নয়। কি দুর্দান্ত কথা। সত্যি কথা বলতে কি, ভীতু মানুষ মরার আগে অনেকবার মরে, আর সাহসী মানুষ যত ঝামেলা থাকুক না কেন সামনে এগিয়ে যায়, সাহস বুকে ধারণ করে দুর্বার গতিতে সামনে যায়, রিস্ককে পাত্তাই দেয় না।
ঠিক যেমন এখন ইরানকে দেখুন, দে ডোন্ট কেয়ার, শত শত মানুষ মরছে, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হচ্ছে, কিন্তু সাহস তাদের সামনে এগিয়ে দিচ্ছে বাঘের মতো। শেষ করব আবার পুরো জিনিসটা আপনাদের একটু মনে করিয়ে দিয়ে, যে সফলতার জন্য যেটা আপনার দরকার সেটা হচ্ছে প্রতিশ্রুতিশীল হওয়া, নিজের প্রতি নিজে কমিটেড হওয়া এবং সেই কমিটমেন্টটা রক্ষা করা। ওর মেসেজগুলো কি কি? যে আপনাকে কমিটেড হতে হবে, কাজে মনোনিবেশ করতে হবে আন্তরিকভাবে, আপনার লয়্যালটি থাকতে হবে অপরিসীম, আপনি সবসময় সামনে যাবেন, অলওয়েজ মুভ ফরওয়ার্ড, এবং আপনার সাহস থাকবে অবিচল টু ফেস এনি অ্যাডভার্সিটি। তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।